আসসালামু আলাইকুম। এডুকেশন 360 পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে মূলত থাকতেছে যারা মূলত এডমিট কার্ড ডাউনলোড করবেন তারা কিভাবে এডমিট কার্ড ডাউনলোড করবেন এবং কি পাসওয়ার্ড কিভাবে রিকভারি করবেন বা পাসওয়ার্ড রিকভারি করা যায় কিনা এবং কি আমরা যারা পাসওয়ার্ড হারাই ফেলছি অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদন 2024-25 শিক্ষাবর্ষের তোমরা যারা পাসওয়ার্ড হারাই ফেলছো তাদের করণীয়টা কি তা থাকতেছে আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করি। প্রথম কথা হচ্ছে পাসওয়ার্ড নিয়ে আমি ভিডিওর শেষ অংশে বলতেছি যে পাসওয়ার্ড রিকভারি এবং কি পাসওয়ার্ড যারা মূলত হারাই ফেলছে তাদের ক্ষেত্রে করণীয়টা কি বা তারা কিভাবে পাসওয়ার্ড রিকভারি করবে বা পাসওয়ার্ড রিকভারি করা যাবে কিনা। প্রথমে আমরা গুরুত্বপূর্ণ তারিখ সমূহ দেখব যে আবেদন মূলত 4 নভেম্বর থেকে শুরু হয়েছে এবং কি 27 নভেম্বর পর্যন্ত চলছিল, যা ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। তো এখন অনেকেই পাসওয়ার্ড হারাই ফেলছে এবং কি প্রবেশপত্র ডাউনলোড কিভাবে করবে এই বিষয়টা কিন্তু এখনো জানে না। আর প্রবেশপত্র মূলত কবে নাগাদ ডাউনলোড শুরু হবে এবং কি প্রবেশপত্র আমরা কবে নাগাদ ডাউনলোড করতে পারবো এই বিষয়টাই আজকের ভিডিওর মূল বিষয়বস্তু। ভিডিওর প্রথমে আমি দেখাবো যে প্রবেশপত্র মূলত আমরা কোথা থেকে ডাউনলোড করতে পারি। তো যখন মূলত প্রবেশপত্র আমাদের ডাউনলোড শুরু হবে অর্থাৎ এই সময়টা হচ্ছে তোমার ভর্তি পরীক্ষার এক সপ্তাহ আগে এই প্রবেশপত্রটা মূলত দিয়ে দেয়। কিন্তু এর আগে অর্থাৎ আগের বছরে কিন্তু নির্দিষ্ট একটা ডেট দিয়ে দিয়েছিল যে এত তারিখের ভিতর তোমাদের প্রবেশপত্র ডাউনলোড শুরু হবে, কিন্তু এইবার কোনো নির্দিষ্ট ডেট দেয় নাই যে প্রবেশপত্র এত তারিখে বা এত তারিখে ডাউনলোড শুরু হবে। কিন্তু ধরে রাখো যে তোমরা যেহেতু আবেদন করছো এবং কি আবেদন শেষ, সেক্ষেত্রে এখন তোমাদের অপেক্ষার পালা যে প্রবেশপত্র তোমাদের ডাউনলোড করে তোমাদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এখন মূলত আমরা প্রবেশপত্র কোথা থেকে ডাউনলোড করব এই জিনিসটা তোমরা দেখে রাখো যে প্রথমে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট অর্থাৎ এডমিশন ওয়েবসাইটে আসবো, অর্থাৎ লগ ইন অপশনে ক্লিক করব। লগ ইন অপশনে ক্লিক করলে তোমার এখানে উচ্চ মাধ্যমিক রোল, উচ্চ মাধ্যমিক বোর্ড এবং মাধ্যমিক সাল এবং মাধ্যমিক রোল দিয়ে তোমার লগ ইন করতে হবে। লগ ইন করলে মূলত তোমাদের এরকম ইন্টারফেস দেখাবে, অর্থাৎ তোমার এখানে ছবি দেখাবে, তারপর এখানে পাসওয়ার্ড অর্থাৎ ওই যে SMS দিয়ে পাসওয়ার্ড আনছিলে সেই পাসওয়ার্ড তুমি এখানে দিবা এবং কি সাবমিট করবা। এখন এখানে প্রশ্ন হচ্ছে যে যারা মূলত পাসওয়ার্ড হারিয়ে ফেলছে তাদের করণীয়টা কি। যারা মূলত পাসওয়ার্ড হারিয়ে ফেলছে তাদের করণীয়টা হচ্ছে হেল্পলাইনে কল দেওয়া এবং কি হেল্পলাইনে কল দিয়ে তারা মূলত কি বলতেছে সেটা শোনা। হয়তোবা তারা এটা বলতে পারে যে আপডেট আনতে পারে যে প্রবেশপত্র ডাউনলোডের সময় এই পাসওয়ার্ড মূলত লাগবে না, কিন্তু দেখো এখন মূলত ঢোকার সময় কিন্তু আমাদের পাসওয়ার্ড লাগতেছে। তো এই বিষয়টা অবশ্যই হেল্পলাইনে জানাবা এবং কি বলে সেটা শুনবা। তো দিয়ে আমরা সাবমিট অপশনে ক্লিক করব। সাবমিট অপশনে ক্লিক করলে তোমার এখানে যাবতীয় ইনফরমেশন দেখাবে, অর্থাৎ তুমি কোন ইউনিটে আবেদন করছো সেটা দেখাবে এবং কি পরীক্ষার অঞ্চল দেখাবে। তারপর এখানে প্রবেশপত্রের অর্থাৎ তুমি কোন প্রশ্নপত্রে পরীক্ষা দিতে ইচ্ছুক সেটা দেখাবে এবং কি তোমার এখানে যাবতীয় ইনফরমেশন দেখাবে। তো তুমি মূলত যে ইউনিটে আবেদন করছো সেক্ষেত্রে দেখো যদি তুমি বিজ্ঞান ইউনিটে আবেদন করে থাকো তাহলে সেক্ষেত্রে এখানে ক্লিক করবা। দিয়ে আবেদন ফি, মূলত এখানে কোনো অপশন কিন্তু নাই, প্রবেশপত্র ডাউনলোডের কিন্তু কোনো অপশন নাই। এখন মূলত কথা হচ্ছে যে আমরা এই প্রবেশপত্রটা মূলত কিভাবে ডাউনলোড করব বা কোথা থেকে ডাউনলোড করব বা করতে পারি। তো আমি একটা স্ক্রিনশট দেখাই যে এই যে আবেদনের অবস্থা বিজ্ঞান ইউনিট, যদি তুমি কোন ইউনিটে আবেদন করে থাকো সেক্ষেত্রে তোমার আবেদন ফি এবং প্রবেশপত্র, অর্থাৎ আবেদন ফি এর ডান সাইডে তোমার প্রবেশপত্র অপশন থাকবে। যখন তোমার প্রবেশপত্র ডাউনলোডের অপশন দেওয়া হবে তখন মূলত তোমাদের এরকম ইন্টারফেস দেখাবে, অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু তোমাদের প্রবেশপত্র ডাউনলোড শুরু হয় নাই। তো যখন মূলত শুরু হবে তখন মূলত এরকম ইন্টারফেস দেখাবে। সো অবশ্যই আপডেটের সাথে থাকবা। আর এই প্রবেশপত্র কোথা থেকে ডাউনলোড করবা, যদি তুমি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের হয়ে থাকো সেক্ষেত্রে তুমি এখানে ক্লিক করলে তোমার এই ডান সাইডে এই প্রবেশপত্রের অপশন দেখাবে। যদি ব্যবসা শিক্ষা ইউনিট হয় তাহলে ঠিক সেম এরকম দেখাবে। আবেদন ফি এর বাম পাশে এরকম অপশন দেখাবে, কলা এবং বিজ্ঞান ইউনিট আবেদন ফি এবং এই যে ডান সাইডে ঠিক ওই রকম অপশন দেখাবে যে প্রবেশপত্র ডাউনলোড। এই হচ্ছে বিষয়, তোমরা মূলত প্রবেশপত্র কিভাবে ডাউনলোড করবা এই বিষয়টা কিন্তু দেখালাম। এখন কথা হচ্ছে যে প্রবেশপত্র মূলত ডাউনলোড কবে শুরু হবে এটার কোনো নির্দিষ্ট তারিখ নাই। এখন এক সপ্তাহ আগে কিন্তু দেওয়ার কথা বা দিবে, যেহেতু প্রবেশপত্র ডাউনলোডের নির্দিষ্ট ডেট দেয় নাই সেক্ষেত্রে তোমরা ধরে রাখতে পারো যে পরীক্ষা শুরুর অর্থাৎ ভর্তি পরীক্ষা শুরুর এক সপ্তাহ আগে 10 থেকে 15 দিন আগে মনে হয় এই প্রবেশপত্র ডাউনলোডের অপশন দিবে। তো ডাউনলোডের অপশন দিলে মূলত আবেদন ফি এর বাম পাশে এখানে তোমরা লগ ইন করে দেখে নিবা। আর সব সময় অবশ্যই আর প্রবেশপত্র যখন ডাউনলোড শুরু হবে অবশ্যই আমি আপডেটের সাথে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তোমাদের ডাউনলোড শুরু হয়েছে, তোমরা ডাউনলোড করে নাও। তো এই হচ্ছে প্রবেশপত্র ডাউনলোডের নিয়ম। এখন মূলত কথা হচ্ছে যারা মূলত পাসওয়ার্ড হারাই ফেলছে এবং কি পাসওয়ার্ড রিকভারি করতে পারতেছে না তাদের ক্ষেত্রে করণীয়টা কি। যারা মূলত পাসওয়ার্ড হারাই ফেলছে তাদের ক্ষেত্রে করণীয়টা হচ্ছে তাদের হেল্পলাইনে কল দেওয়া। অবশ্যই 12 তারিখের ভিতর কল দিবা, তারা কি বলে সেটা শুনবা। আর হয়তোবা তারা আপডেট আনতে পারে যে ডাউনলোড যখন প্রবেশপত্র শুরু হবে তখন তোমাদের পাসওয়ার্ড ছাড়াই মূলত আর ডাউনলোড করতে পারবা, হয়তো এটাও আপডেট আনতে পারে। তো এই হচ্ছে বিষয় যে পাসওয়ার্ড যারা মূলত হারিয়ে ফেলছে তাদের ক্ষেত্রে করণীয়। এখানে দেখো প্রাথমিক আবেদনের ক্ষেত্রে আরো একটা গুরুত্বপূর্ণ কথা, তোমরা যারা ছবি সংশোধন বা তথ্য সংশোধন এবং কি বিশেষ ক্ষেত্রে, এখন বিশেষ এই ক্ষেত্র কি যে সর্বশেষ তারিখ 12
ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ তোমাদের আবেদন কিন্তু চলছে 4 নভেম্বর দুপুর 12টা হতে 25 নভেম্বর না তো 27 নভেম্বর পর্যন্ত তোমাদের আবেদন চলছে। তো এর মধ্যে অনলাইন আবেদন এবং ফি জমা দিতে হবে। তো সেক্ষেত্রে ভর্তির আবেদনের তথ্য ছবি সংশোধনের, অর্থাৎ তোমরা যদি ভর্তি আবেদনের কিছু তথ্য যদি ভুল ইনফরমেশন দিয়ে থাকো বা ছবি সংশোধন করতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমাদের 12 ডিসেম্বর এর মধ্যেই কেবলমাত্র এটা সংশোধন করতে পারবা। তবে বিশেষ ক্ষেত্রে যদি তোমার একান্তই প্রয়োজন পড়ে যে আমার ভুল হয়ে গেছে বা পাসওয়ার্ড অর্থাৎ পাসওয়ার্ড রিকভারি করো বা ছবি সংশোধন বা তথ্য ইনফরমেশন ইত্যাদি কোনো যদি বিশেষ ভুল হয়ে থাকে, তাহলে অবশ্যই তোমরা যোগাযোগ করবা। এবং কি যোগাযোগ তোমরা কিভাবে করবা? তোমরা যোগাযোগ করবা এভাবে যে তোমাদের নোটিশ অর্থাৎ বিজ্ঞান ইউনিটে যদি হয়ে থাকো, সেক্ষেত্রে তোমাদের এই যে বিজ্ঞান ইউনিটের নোটিশ তোমরা মূলত ডাউনলোড করে নিবা। ডাউনলোড করে নিয়ে সবার শেষে নিচে তোমাদের নাম্বার দেওয়া আছে, সেই নাম্বার হেল্পলাইনে অর্থাৎ হেল্পলাইনে কল দিয়ে তোমরা জানে নিবা কিভাবে এই জিনিসগুলা সংশোধন করা যায়। অবশ্যই এই তারিখটা মনে রাখবা যে 12 ডিসেম্বরের আগে তোমরা এই তথ্য সংযোজন এবং বিশেষ ক্ষেত্রে তারিখ ভর্তির আবেদনের তথ্য ছবি সংশোধনের বিশেষ ক্ষেত্রে সর্বশেষ তারিখ 12 ডিসেম্বর পর্যন্ত তোমরা এটা করতে পারবে। 12 ডিসেম্বরের ওই দিক তোমরা কিন্তু আর সংশোধন করতে পারবে না। তো এই হচ্ছে বিষয়। দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ইনফরমেশন, আপডেট কোনো ভিডিও নিয়ে। সবদি ভালো থাকবা। আসসালামু আলাইকুম। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে।